একটা স্যাঁতস্যাঁতে জলাভূমিতে কটা সাপ এসে বসবাস করতে শুরু করলো। তাদের মধ্যে ছিল একটা কালাচ, একটা গোখরো, একটা ঘরচিটি ও একটা দাঁড়া সাপ। প্রথম প্রথম কালাচ আর গোখরো একটু লুকিয়ে লুকিয়ে আড়ালে আবদালে থাকতো। অপরদিকে দাঁড়া সাপটি নিজে নিজের মতোই থাকতো। কালাচ গোখরো ঘরচিটি নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। এদিকে বিষ না থাকায় দাঁড়া সাপটি সব জায়গায় যেতে পারত। চেহারা একটু বড়, আর সে যেখানে থাকে বিষধর সাপের আনাগোনা হয় না বলে সবাই তাকে সাপেদের রাজা বলেই মানত। এদিকে ঘরচিতিকে দেখতে বিষধর সাপের মতন হবার কারণে বেচারি চারিদিক থেকে খুবই তাড়া খেত। আসলে সাপটি খুব নিরীহই সাপ ছিল। কালার সাপের হঠাৎ একদিন মনে হলো, আমার এত বিষ, আমি যদি অন্যদের কামড়াই বাঁচার সম্ভাবনা থাকে না, তাহলে আমি কেন রাজা হব না? আমার কথা এই জলাশয়ে থাকা সব সর্প প্রজাতিকেই শুনতে হবে। কিন্তু গোঘ্রর তো বিষ আছে, ও কি আমায় মানবে? যদি কোনোভাবে গোঘ্রর কোমর ভেঙে দেওয়া যায়, তাহলে আমি রাজা হব। এই ভেবে কালাচ একদিন ঘরচিতির সাথে বন্ধুত্ব করলো। ঘরচিতিকে বলল, তোমায় দেখতে আমার মতন, তুমি আমার সাথে থাকো, তাহলে তোমায় সবাই ভয় পাবে। বোকা ঘরচিতি কথাটা মনে ধরল, কালাচের সাথে থাকতে শুরু করলো। কালাচ ঘরচিতিকে বেশ সুযোগ সুবিধা দিচ্ছিল, মাঝে মাঝে ব্যাঙ ধরেও চিতিকে খেতে দিচ্ছিল। কিন্তু বোকা ঘরচিতির বোঝার ক্ষমতা ছিল না যে ওই বিষটাতে কামড় দেওয়া ব্যাঙ খেয়ে ক্রমেই সে দুর্বল হয়ে যাচ্ছে। এরপর কালাচ একদিন ঘরচিতিকে বলল, তুমি গোখরোকে গিয়ে বলো সে রাজা হবার যোগ্য, কারণ তার অনেক বিষ আছে। বোকা ঘরচিতি গোখরোকে তাই বলল। এতদিন এ কথা গোখরোর মনে আসেনি, কিন্তু যবে থেকে ঘরচিতি তা বলেছে, গোখরোর মনে ধরেছে। গোখরো নিজেই নিজেকে রাজা ভাবছে, তাই সারাদিন ফসফস করে বেড়ায়। গোখরোর এই ফসফসানিতে ঘরচিতি তো ভয়ে আড়ষ্ট। এদিকে কালাচেরও এই ফসফসানি সহ্য হয় না, কারণ মনে মনে সে রাজা হবার ইচ্ছা রাখে। কালাচ মনে মনে ভাবে, এইভাবে ফসফস করতে করতে সে যেদিন দাঁড়াসের সামনে পড়বে, শঙ্খ লেগে তার কোমরটা ভাঙবে, আর রাতের অন্ধকারে আমি দাঁড়াসকে ছোবল দিয়ে আমি রাজা হয়ে যাব। কিন্তু কালাচের প্রতীক্ষার অবসান ঘটে না। গোখরো দাঁড়াসের সামনে এসে ফসফস করলেও দাঁড়াস তা তোয়াক্কা করে না। এইভাবে আরও কিছুদিন যায়, আর কালাচ মনে মনে চক্রান্ত করতে থাকে। আর দুর্বল ঘরচিতি ভালো না লাগলেও কালাচের সাথে থাকতে বাধ্য হয়। এমন সময় সেই জায়গায় আরও একটা কালাচ আসে, সঙ্গে একটা শাঁখামুটি। শাঁখামুটি যেহেতু চন্দ্রবোড়াকে খেয়ে নিতে পারে, তাই কালাচ খুব একটা শাঁখামুটিকে ঘাঁটায় না, তাকে নিয়ে পরে চিন্তা করবে এটাই ভাবে। প্রথম কালাচের সাথে দ্বিতীয় কালাচ জোট বেঁধে নেয়, আর শাঁখামুটি দেখে বিষের পাল্লা ভারী, তাই সে বিষের দলেই থাকে। এখন চারটি বিষধর সাপের মাঝে ঘরচিতি ক্রমেই শক্তি হারায়। একদিন পথে দাঁড়াসের সাথে তার দেখা। দাঁড়াস বলে, কী অবস্থা ঘরচিতি তোর? তুই তো অনেক দুর্বল হয়ে পড়েছিস, আর কিছুদিন পর মারা পড়বি যে। ঘরচিতি কাঁদতে কাঁদতে বলে, আমায় বাঁচাও দাঁড়াস, আমায় বাঁচাও। দাঁড়াস বলে, চল আমার বাসায় চল। মনে মনে ভয় নিয়ে ঘরচিতি দাঁড়াসের বাসায় যায়। দাঁড়াস একটা ইঁদুর দিয়ে বলে, নে এটা খেয়ে নে। ঘরচিতি ইঁদুর খেতে যাবে, তখন দাঁড়াস বলল, দাঁড়া, থাম, খাস না, এটা খেলে তুই মরে যাবি। ঘরচিতি ভাবে, এ কেমন ব্যবহার, খাবার দিয়ে বলে খাস না। দাঁড়াস বলে, তোর পেটে অনেক বিষ আছে, আগে বমি করে ফেল, তারপর ইঁদুর খাবি। ক্ষুধার্ত ঘরচিতি তখন খিদের জ্বালায় পেটের ভিতরে যা ছিল সব বমি করে তুলে ফেলে, আর তখন দেখে ব্যাঙের হাড়গোড়ের সাথে ফোঁটা ফোঁটা বিষ। আর ঘরচিতি তখন বুঝতে অসুবিধা হয় না যে কালাচ ব্যাঙের সাথে একটু একটু করে তাকে বিষ দিয়েছে। দাঁড়াস বলে, নে এবার তুই ইঁদুরটা খেতে পারিস। সেই ইঁদুরটা খেয়ে ঘরচিতি অনেকটাই শরীরে শক্তি পায়। দাঁড়াস বলে, কাল থেকে নিজের শিকার
নিজেই করবি। এইভাবে আরও কিছুদিন চলতে থাকে। ঘরচিতি নিজের খাবার নিজেই সংগ্রহ করতে শুরু করে এবং ক্রমে নিজের মতোই শক্তিশালী হয়ে ওঠে। আরও কিছুদিন যাবার পর সেই জলায় আরও একটা নতুন সাপ আসে। সে অনেক নদী মাঠ পেরিয়ে এসেছে, তাই তার খোলসের রঙটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। বিষধর সাপেরা এই নতুন সাপটিকে বিষধর সাপ ভেবেছে, তাই নিজেদের দলে এই নতুন সাপটিকে টেনে নিয়েছে। এই সাপটি অবশ্য বিষধর সাপেদের সঙ্গেই থাকে, কিন্তু দ্বিতীয় কালাজ প্রথম কালাজের থেকে আরও ধূর্ত। সে কিছুদিনের মধ্যেই বুঝতে পারে যে এটা দাঁড়াস প্রজাতিরই সাপ। তাই দুই কালাচে মিলে যুক্তি করে, যদি দাঁড়াসের সাথে দাঁড়াসের লড়াই লাগিয়ে দেওয়া যায় তাহলে কেমন হবে। এদিকে গোখরোর ফসফসানি তখন গগনচুম্বিতে। একদিন গোখরোর এই ফসফসানি সহ্য করতে না পেরে দ্বিতীয় দাঁড়াসের সাথে গোখরোর সেই শঙ্খ লেগেই যায়। গোখরোর কোমর ভেঙে যায়, কিন্তু ফনাটা রয়ে যায়। দুই কালাজ মনে মনে খুবই খুশি হয়, কারণ তাদের জিতের পথে তারা এক পা এগিয়ে গেছে। এদিকে ঘরচিতি একদিন দেখে শাঁখামুটি চন্দ্রবোড়া খায় বলে কালাজরা তাকে একটু আড়াল করেই চলে, অথচ দাঁড়াস ওই শাঁখামুটির বাচ্চা আর গোখরোর বাচ্চা দুটোই খায়। তাই দাঁড়াসের সাথে থাকতে তার আর ভয় লাগে না। দুই কালাজ ভাবে, গোখরোর তো কোমর ভেঙে গেছে, এবার যদি দুই দাঁড়াসের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া যায়, ব্যাস কেল্লা ফতে। দ্বিতীয় দাঁড়াসের কাছে প্রথম দাঁড়াসের প্রশংসা, আর প্রথম দাঁড়াসের কাছে দ্বিতীয় দাঁড়াসের প্রশংসা। ভাবে এইভাবে একে অপরের কাছে প্রশংসা করলে হয়তো এরা ঈর্ষান্বিত হয়ে নিজেদের মধ্যে লড়াই করবে। এইভাবে কিছুদিন চলে, কিন্তু দুই দাঁড়াসের মধ্যে লড়াই আর কিছুতেই লাগে না। এরা বুঝতে পারে যে এইভাবে এদের মধ্যে লড়াই লাগানো যাবে না, তাই এরা নতুন নতুন ফাঁদ পাততে থাকে। অদ্ভুতভাবে সেই ফাঁদেতে এরা নিজেরাই বারবার জড়িয়ে যায়, তবুও এরা ফাঁদ পাততেই থাকে। এরপর আসে সেই দিন, যেদিন নিজেদের পাতা ফাঁদে দুই কালাজ আর শাঁখামুটি এমনভাবে জড়িয়ে যায় নিজেরা নিজেদের বিষেই জর্জরিত হয়ে পড়ে। আসলে এরা জানেই না দ্বিতীয় দাঁড়াসটি ছিল দাঁড়াস সম্রাট, যাকে প্রথম দাঁড়াস এই জলাশয়ে এনেছে।